কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা দেখো, সকাল থেকে আরম্ভ করেছি। ঘুম থেকে উঠে নিয়ে বাসনগুলো ধোয়া রয়েছে, এখনও ঘরগুলো গোছানো হয়, মানে পরিষ্কারও করা হয়নি, কিছুই না। আমি ভাবলাম আগে ব্লগটা শুরু করি, তারপরে আস্তে আস্তে ওগুলো করবো। এদিকে মেয়ে ঘুমাচ্ছিলো, উঠতে বললাম, দেখো উঠে পড়েছে। তো ঘুম ঘুম চোখেই তোমাদের সামনে দেখো, এই দেখো কত ঘুমিয়েছে, চোখ মুখ একদম ফুলিয়ে ফেলেছে। তো দেখো তোমরা আজকে সারাদিনের, আজকে চেষ্টা করছি সারাদিনের কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিনই বলি, কিন্তু হয় না, বুঝতেই পারছো আমার ছেলেকে নিয়ে হয় না। তো দেখা যাক আজকে কতটা কি দেখাতে পারি তোমাদেরকে। তো এই দেখো আমার বনি তোমাদেরকে হাই করে দিল। তো চলো দেখতে থাকো তোমরা, আমি ঘরটা গুছিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? দেখো ওইদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট, আর এইদিকে আমি একটু বাগানের দিকে এলাম দেখতে, যে গাছগুলো দেখা হয়নি এই দুদিন, কি হয়েছে না হয়েছে দেখি, গাছে কেমন এঁচড় টেঁচড় এসেছে। তো দেখলাম যে বেশ আমাদের গাছগুলো না অনেক পরে এঁচড় এসেছে, কারণ আমাদের আম গাছেও তাই মুকুল এবারে আসেনি, কারণ অনেক নামি করে আসে, জানি না কেন এখনও আসবে কি আসবে না। দেখছি ডগের দিকে অনেক নতুন পাতা গজিয়েছে, জানো তো। আর এঁচড়ও এসছে অনেক নামি করে, কারণ এখন বাজারে তো অচেচড় এঁচড়, বুঝতেই পারছো। তো আমাদের গাছে আসে খুব মানে দেরি করে। এবার 8-10টা মতো এঁচড় বড় বড় মতো হয়েছে বা দাঁড়িয়েছে, যেটা তোমরা বলবে। আর আমাদের আম গাছে তো কি বলবো, আর একটাও মুকুল আসেনি এবছর। তো সব নতুন নতুন পাতা গজিয়ে গেছে। দিয়ে কলা গাছটা দেখতে তো জানো, দেখো আম গাছের ভেতরে দেখতে পেয়েছো কলার কাঁদিটা, তো এই দেখো মানে ওই ডালের মধ্যে একদম ঠেকে রয়েছে। তাই আমি তোমাদের দাদাভাইকে বলছি ওটা কবে কেটে দেবে। কাঁদিগুলো বেশ ভালোই বড় বড় হয়, এদিকে একটা হয়েছে, কিন্তু সেটা এর তুলনায় ছোট, একদমই ছোট। তো এটা ছোট হয়েছে, আর ওগুলো সব বাকিগুলো সব বড়। তো এদিকে তারপরে এসে গেছি আমি ছাদে এসে নিয়ে গাছগুলোয় জল দিতে। তোমরা ভাববে যে দিদিভাই কেন এই টবের গাছ রাখেনি, যাই রেখেছে টুকটাক, কিন্তু আমার মেয়ে যখন ছোট ছিল তখন টব ভেঙে দিয়েছে মাটির সব, এখন তো প্লাস্টিকের অনেক বেরিয়ে গেছে। তবুও আমি এখন আর মানে কি বলবো, টবের মধ্যে লাগাইনি, কারণ ছেলেও তো আমার প্রচুর দুরন্ত, যে দুজনাই আগে সেরকম বড় হোক, বোঝার মতো হোক, তারপরে আমি টবের মধ্যে গাছ লাগাবো। আমার গাছ লাগানোর খুব শখ, তবেই আমি টব নিয়ে আসবো, কিনবো, আর তার মধ্যে ফুলের গাছ অনেক লাগাবো। তো সেই কারণে আমি সব ঘরের যেগুলোই আছে, মানে বালতি যেগুলো আর লাগে না, সেই সব বালতি টালতি সেগুলোর মধ্যেই আমি 2-4টে বসানো রয়েছে ফুল গাছ, তাও আবার নয়নতারা আর সে হলুদ ফুল ফোটেছে। তোমাদেরকে এই ভিডিওটি দেখালাম, দেখো এরকম টাইপের এই গাছ দুটোই রয়েছে, আর কিছু নেই ফুলের গাছ সেরকম। আর নিচে রয়েছে একটা টগর গাছ, সেটাতে এক গাছ করে এখন ফুল হচ্ছে। তো ঠাকুরের পুজোর জন্য কোনো অসুবিধা এবার হচ্ছে না আর। তাই দেখো আমি এগুলো জল টল দিয়ে নিয়ে সব, এবার যে সকালবেলায় জলটা না দিয়ে দিলে বেলার দিকে, কেননা তো গাছের তো জল বুঝতেই পারছো প্রয়োজন। তো জল দিয়ে দিতে হঠাৎ এদিকে দেখি লঙ্কা গাছে জানো 3টে লঙ্কা ধরেছে। আমার তো দেখে খুব আনন্দ হচ্ছে, নিজের হাতে গাছ লাগিয়ে সেটার মধ্যে ফল হয়েছে, তাহলে বুঝতেই পারছো কেমন লাগছে, সবারই একটা আনন্দ হয়। তো এদিকে আমি এইসব হয়ে যাওয়ার পরে তো নিচে চলে গেছিলাম, চান টান করে কাপড় জামা সব মেলা হয়ে গেছে, এরপর তো রান্না করতে হবে। তো আগেকার দিনে কিছু ভিজে ছিল, সেগুলো এদিকে হালকা রোদের মধ্যে মিলে দিয়েছি। তো তারপরে চলে এসেছি আমি গাছ থেকে
ডাঁটা বাড়তে, ডাঁটা মোটামুটি এবছর ভালোই এসেছে, কেননা এরপরে আর ডাঁটা বেশি রাখলে ডাঁটা ফেটে যাবে, তো আর খাওয়া যাবে না, সেই জন্য এবার পেরে পেরে খেয়ে নিতে হবে। আবার পাড়া প্রতিবেশী যারা সব চাইতে যে বৌমা দুটো ডাঁটা দাও, তাদেরকেও দেওয়া হচ্ছে, মানে নিজে তো খাওয়া হয় না, গাছ লাগালে সবারই হয়, আশেপাশে যারাই থাকে। তো কিছুটা নিম পাতা দেখো পেরে নিচ্ছি। নিম পাতাটা আমি আমার জন্য না, আমি নিম পাতা অতটা পছন্দ করি না, তো একজন চেয়েছে সেই জন্য। তো এই দেখো 11:10 বেজে গেল, এদিকে আমার ভাতটা হয়ে গেছে। তো আজকে সবজি তো তোমরা দেখতেই পেলে, ডাঁটা, বেগুন, টমেটো, আলু এসবের তরকারি হবে। আর হ্যালো গাইস, আজকে আমি আমার মায়ের ভিডিও নিয়ে আজকে মা এখন দেখো মুড়ি বাচ্চা দেখবো, এক ক্যামেরা দেখাচ্ছি, মুড়ি বেরোচ্ছে করছে। আর দেখো আমার ভাইকে দেখো কেমন ছড়াচ্ছে, হাই করে দে, টাটা টাটা করে দে, টাটা তিন টাটা, দেখো টাটার মতন তিন করে। এখন দেখো মা থালা কর দেখে, একবার দেখে এরকম মুড়িটা করছে, আর ভাই কেমন ছড়াচ্ছে। এইদিকে দেখো ছেলে আমার ঘুমিয়ে গেছে, মুড়ি টুড়ি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার বসিয়ে দিয়েছি রান্না। এখানে বেগুনগুলো আগে ভেজে নিচ্ছি, বেগুন ভাজতে ভাজতে এদিকে কিছুটা ডাল নিয়ে নিয়েছি, তো ডালও মানে বেটে নেবো রান্না করতে করতে। বেগুনটা ভেজে নিয়ে তুলে নিয়েছি দেখো। তো এর মধ্যে এবার বাকি যে তেল ছিল তার মধ্যেই ডাঁটা, আলু, টমেটো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একদিকে ওইদিকে খুন্তি রাঁধছি, এদিকে ডালটা বাড়ছি, কারণ ছেলে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ রান্নাটা আমাকে তাড়াতাড়ি সেরে নিতে হবে। তো দেখো এখানে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। তো এর মধ্যে এবার জল দিয়ে দেবো। তো দেখো মশলাটা কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে, তার মানে হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার ওর মধ্যে আমি জল দিয়ে দেবো, যতটা বেশি ঝোল করবো না, 3 জনের খাওয়া তো, ছেলে তো প্রায় দিন দুধ দিয়ে খায়। তো আজকে দেখি সবজি দিয়ে খেলে সবজি দিয়ে খাওয়াবো, নয়তো দুধ দিয়ে খাওয়াবো, দুধ ভাত আলু ভাতে। তো এই দেখো আমি জল কিছুটা দিয়ে দিলাম। তো এখানে দেখো আমার ডাল বাটা কমপ্লিট। এর মধ্যে একটু জিরে, আদা, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু হলুদ, তো এই দিয়ে আর নুন অ্যাড করে দেবো, দিয়ে বড়াগুলো ভেজে নেবো। বড়াগুলো বেশ খেতে ভালোই লাগে। এটা কিসের ডাল জানো? এটা খেসারির ডাল। খেসারির ডালের বড়া বেশ ভালোই লাগে, আবার খেসারির ডালের বড়ার টক আবার খুব সুন্দর হয়। তো আমাদের বাড়ির প্রায় মানে সব সদস্যরাই বেশ পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে। তো আজকে আর টক কিছু ঝামেলা করব না, কেননা আজকে আর অতটা এই রান্না করব, আর বেশি কিছু করব না। তো এরপর তো হয়ে গেছে প্রায়, দেখো ঝোলটা ফুটে অনেকটাই কমে গেছে আগের থেকে জলটা, তার অর্ধেকটা সেদ্ধ হয়েছে, আর একটু হবে। তো আলুগুলো একটু এখনও শক্ত রয়েছে। তো আরেকবার এটা ভালো করে চাপা দিয়ে রান্নাটা এটা হয়ে গেলে নামিয়ে নেব, দিয়ে তারপরে বড়াটা ভাজবো। এদিকে দেখি ছেলেকে একবার করে আমি রান্না করছি, আবার ক্যামেরাটা এদিকে অনই আছে, আর এদিকে একবার করে ছেলেকে দেখে আসছি। তো যার কেননা কী করছে না করছে, আবার ছেলে আবার তো ভীষণ দুষ্টু, উঠে পড়ে, আবার যেহেতু টেবিল পাকা চলছে তো গেয়ে নিয়ে আবার হাত দিয়ে দেবে, সেই জন্য একবার করে ছেলেকে দেখেও আসতে হচ্ছে রান্না করতে করতেও। তো একবার করে মেয়েকে বলছি তুই দেখাই, নয় একবার আমি উঠে যাচ্ছি, বেশিরভাগটা ওই দেখে। তো এইদিকে প্রায় হয়েই গেছে। তো এর মধ্যে এরপরে ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ভাজা বেগুনটা দিয়ে দেওয়ার পরে তো ঝোলটা নামিয়ে নেব। কিছুক্ষণ একটু ফুটে যাওয়ার পরে এটা নামিয়ে নেব, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর
রয়েছে কিছুগুলো, তো রান্নার জড়ো হয়েছে, সেগুলো একবার ধুয়ে নেবো, কারণ রান্না করতে করতে ওগুলো একটু ধুয়ে নিতে হবে। তো ওগুলো ধুয়ে টুয়ে দেখো এখানে তো ঝোলটা ফুটছে। তো এদিকে ধোয়াও হয়ে গেছে, আমার বাসনগুলো ওখানে জল পড়েছিল সেটা মোছাও হয়ে গেছে। আর এদিকে এসে দেখছি ছেলে আমার উঠে গেছে, তো ছেলেকে নিয়ে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করছি, যদি আবার ঘুমিয়ে যায় তো আমারই সুবিধা হবে। তো ঘুরতে ঘুরতে দেখলাম আবার ঘুমিয়ে গেল, সেই জন্য ওকে আবার শুয়ে দিলাম। তো ওকে শুয়ে দেওয়ার পরে চলে এসেছি আবার ছাদে। তো ছাদে এসে জামা কাপড়গুলো তুলবো, তো এসে দেখছি ছাদ একদম কি বলবো মানে গরম হয়ে গেছে, খালি পায়ে মানে পা পাতাই যাচ্ছে না। তো মনে হচ্ছে যেন সে কিতকিত খেলি ছোটোবেলার মতো। তো লাফিয়ে লাফিয়ে যাই, যেখানে গাছের ছাওয়াটা রয়েছে সেখানে লাফ দিয়ে দিয়ে সেখানেই পা দিই, আর যেখানে রোদ রয়েছে সেখানে আর পা দেবো না। তো আমি তাই ভাবছি যে সত্যি এই দুদিন আগে রোদ বৃষ্টি বৃষ্টি করে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, এরপর আবার রোদ গরম, শীতকালই ভালো ছিল। তো ওইদিকে আমি জামা কাপড় তুলতে তুলতে দেখো ঘেমে নিয়ে গেছি, তো নিচে এসে একটু পাখাটা চালিয়ে বসে পড়েছি। তো আবার বসলে হবে, ওইদিকে আবার রান্নাটা কমপ্লিট হয়নি, সেই জন্য গেলাম, গিয়ে আবার ঝোলটা আমার হয়ে গেছে, তাই ঢেলে নেওয়ার পরে কড়াই আবার গরম হতে দিলাম ধুয়ে। তো কড়াইটা গরম করে নিয়ে তারপর আবার ওটার মধ্যে তেল দেব। তো প্রায় গরম হয়েই গেছে, তো এটার মধ্যে আবার তেল দিয়ে দেব। তো সর্ষের তেল দিয়ে দিলাম, তো তেলটা একটু হালকা গরম হয়ে যাক, তারপরে বড়াগুলো দেব। তো হাতে করে এই বড়াটা একটু মানে সব রয়েছে সেগুলো একটু ভালো করে মাখিয়ে নিই, যেগুলো দেওয়া হয়েছে ওর মধ্যে। তো এদিকে তেলটা গরম হতে থাক, আর এদিকে আমি বড়াটা একটু মেখে নিই, ডাল বাটাটা। তো ভিডিওর মাঝেই বলছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। তোমাদের ভালোবাসা তো আমাদের একান্তই কাম্য, তোমাদের ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারবো না। তো তোমাদের ভালোবাসায় এত দূর এগোতে পেরেছি, যে কটাই সাবস্ক্রাইবার হয়েছে তো তোমাদের ভালোবাসাদের জন্যই হয়েছে। রান্নাবান্না এবার কমপ্লিট, এবার ছেলেগুলোকে চান করানোর সময়। তো দেখতে পাচ্ছ রান্না করতে কত ভেঙে গেছি, একটু বসবো, দিয়ে ছেলেগুলোকে চান টান করিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো, এসে এবার বসে পড়েছি একটু পাখার নিচে হাওয়া খেতে। তো এইদিকে ছেলেকে কমপ্লিট চান করানো, তো ওকে জামা পরানো মানে কি বলবো, একটা যুদ্ধর ব্যাপার। প্রত্যেক দিন মানে এই জামা পরাতে গেলে, জামা প্যান্ট পরাতে গেলে সত্যি ওর সাথে আমার একটা যুদ্ধ হয়ে যায়। তো এই প্যান্টটা পরানো হয়ে গেলে জামা পরানোর জন্য আবার ছুটে চলে যেতে হয়, আবার জামা আবার যদি কোনো দিন জামা পরিয়ে ফেলি প্যান্টটা পরানোর জন্য ওর পেছু পেছু ছুটে বেড়াতে হয়। মানে কি বলবো, আমার ছেলে এত 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 দুরন্ত, কি বলবো তোমাদের, আর কিছু বলার নেই। মানে ওর পেছনে ছুটতে ছুটতে অর্ধেক সময় চলে যায় আমার। তো এই দেখো আবার জামাটা পরিয়েওছি, তো আবার উল্টো দিকে কী আর করবো। চলো এবার এদেরকে ভাত দিয়ে দিয়েছি, দেখো মেয়ে খাচ্ছে, মেয়েকে একটু ব্যাকা ব্যাকা করা হয়েছে বলে মেয়ের মুখটা ওরকম, তো তোমরা দেখলে বুঝতেই পারবে। তো মেয়েকে দিয়ে দিয়েছি, তার সাথে কিছুটা পাঁপড় ভেজেছিলাম, দেখো পাঁপড় ভাজা দিয়েছি, ছেলে এদিকে পাঁপড় ভাজা খাচ্ছে। তো এবার ও খাওয়া দাওয়া করার পর ওরা ঘুমিয়েছিল, তারপর উঠে, এটা বিকালবেলার ভিডিও, আমাকে দিতে বলিনি কি মেয়ে দেখো ওর তো ক্ষণে ক্ষণে ড্রেস চেঞ্জ করা দরকার, ওটা ভালো লাগছে না, ট্রেপ ফ্রক খুলে আবার এটা পরে নিয়েছে। তো মেয়ে দেখো দই খাচ্ছে, বিকালবেলা দই এনে দিয়েছে, দই খাচ্ছে। এবার ছাদে যাব, তো ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলতে। কথা বলবো যদি রাখো, তোমার মনেও আমার ছবি আঁকো। আচ্ছা, একটা কথা বলবো যদি রাখো। তো এই দেখো তোমাদের বলছিলাম না সজনে গাছে অনেক ডাঁটা এসেছে, তো এগুলোই তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম কেমন এসেছে না এসেছে চারিদিকটা। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমাকে এভাবেই তোমরা সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কি বলবো, একদমই
অচল, আমার পক্ষে কিছুই করা সম্ভব নয় তোমাদের ভালোবাসা ছাড়া। তো এইদিকে দেখো মেয়ে নাচতে শুরু করে দিয়েছে আর এদিকে ছেলে খেলা করছে। তো আজকের মতো এইটুকুই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।